অবশেষে অত্যন্ত খুশির একটা খবর নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে, তোমাদের এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ খবর জানাতে চলেছি যেখানে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটতে চলেছে। তোমরা যারা যারা দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিলে 2025-26-এর নতুন করে অ্যাপ্লাই করার জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের এবং রিনিউয়ালের জন্য, তাদের জন্য অত্যন্ত খুশির খবর, আনন্দের খবর। অবশেষে পোর্টাল ওপেন তো হয়েই গিয়েছিল, কিন্তু সেখানে কিছু প্রবলেম চলছিল, তার জন্য অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল না। এখন কিন্তু এটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে, পোর্টাল একেবারে নির্ভুলভাবে রেডি হয়ে গেছে যাতে তোমরা সমস্ত রকমের অ্যাপ্লিকেশন করতে পারো, নতুন আবেদন বা রিনিউয়াল, যেটার কথাই বলি না কেন। তো যারা যারা অপেক্ষা করে রয়েছে এবং যারা যারা যোগ্য এই স্কলারশিপের, তাদেরকে তো আগেই আমি বলেছিলাম যে কোনো সময় পোর্টালের কাজ কিন্তু সমাপ্ত হয়ে যাবে, মানে এই প্রক্রিয়াকরণটা শুরু হয়ে যাবে। যা মেইনটেনেন্সের কাজ রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে পোর্টাল কিন্তু চালু হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো আগেও জানিয়েছি, সেগুলো রেডি করে রাখতে বলেছিলাম। আর বলে দিয়েছিলাম যে তোমরা অবশ্যই যাদের যাদের ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা কিভাবে কি করতে হবে জানা ছিল না, তাদের জন্য কিন্তু আলাদা করে ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে যে ইনকাম সার্টিফিকেটটা সেটা যদি পঞ্চায়েত এলাকা হয় সেখানে কি হবে, বা মিউনিসিপ্যালিটি এলাকার জন্যই বা কিভাবে করতে হবে, সেটাও কিন্তু একটা উপস্থাপনার মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছিলাম। সুতরাং তোমরা তোমাদের ডকুমেন্টস বা ইনকাম সার্টিফিকেট এই সমস্ত কিছু নিশ্চয়ই হাতের কাছে রেখে দিয়েছো। তাই তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির এই খবরটা নিয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে। পোর্টাল যে ওপেন হয়ে গেছে তার একেবারে নিদর্শন স্বরূপ তোমাদেরকে এখন যেটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখন এই রকম কিন্তু তোমরা দেখতে পাবে পোর্টাল যদি ভিজিট করো। এর আগে কিন্তু এখানে মেইনটেনেন্সের কাজ যতদিন চলছিল সেই জায়গায় 24-25 হয়েছিল, এখন এটা 25-26 কিন্তু দেখা যাচ্ছে। তো রাজ্যের সমস্ত মেধাবী ছাত্রছাত্রী যারা এই বিবেকানন্দ স্কলারশিপের যোগ্য, তোমাদের জন্য আবারও বলি অত্যন্ত খুশির খবর, পোর্টাল ওপেন হয়ে গেছে। এইবার এখন তোমাদের নিশ্চয়ই চিন্তার বিষয় এটাই হওয়ার কথা যে কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, রিনিউয়ালের জন্যই বা কতদিন পর্যন্ত, আর নিউ অ্যাপ্লিকেশন যেটা সেটাই বা কতদিন পর্যন্ত করা যাবে, আবেদনের শেষ তারিখ কত, কিভাবে আবেদন করবে, এই সমস্ত যদি চিন্তা ভাবনা তোমার এসে থাকে তাহলে অতি অবশ্যই মনোযোগ সহকারে এখন তোমাকে এটা দেখে নিতে হবে। ঠিক কি পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এটা আগের যে ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো তাহলে সেখান থেকে নিশ্চয়ই জেনে গেছো যে 60% মার্কস যদি তুমি পেয়ে থাকো তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপের আবেদনের যোগ্য। আর রাজ্যে যতগুলো সরকারি স্কলারশিপ চালু রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় স্কলারশিপটার নামই হলো বিবেকানন্দ স্কলারশিপ, যেটা কিনা আসলে বিকাশ ভবন স্কলারশিপ। তো মেধাবী পড়ুয়ারা যাতে তাদের পড়াশোনার অগ্রগতি করতে পারে সেটা তো চালু হয়েছে। তো এই স্কলারশিপটা পেতে গেলে ন্যূনতম বার্ষিক আয়, পারিবারিক আয় কত হতে হবে সেটাও নিশ্চয়ই তোমরা জেনে গেছো। তো এখন তোমাদের জন্য যে খবরটা আরো একটা বলে দিই যে পোর্টাল ওপেন হয়ে গেছে ঠিকই, অ্যাপ্লিকেশন করার মতন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কিন্তু তারপরেও বলবো তোমরা কিন্তু এখনই অ্যাপ্লিকেশন করবে না। তার কারণ যেহেতু সবে একদম নতুন প্রক্রিয়ার মাধ্যমে এটা করা হচ্ছে, অত্যন্ত সিকিউর ভাবে যাতে তোমরা একদম ডিরেক্ট তোমাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যেতে পারো, তার জন্য অনেক নতুন রকমের অ্যাক্টিভিটি এখানে রাখা হয়েছে। তো তার জন্যই তোমাদেরকে বলবো কয়েকটা দিন অপেক্ষা করে যাও, তারপর অ্যাপ্লিকেশন করো। আর এই অ্যাপ্লিকেশনের সময়সীমা কিন্তু 2-4 দিন বা 1 মাস পর্যন্ত থাকে এমন নয়, দীর্ঘদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যায়। তাই প্রথম কিছুটা সময় বাদ দিয়ে দাও, যদি কোথাও কোনো সমস্যা এখনো থেকে থাকে তাহলে সেই জায়গাগুলো মিটে যাক আগে, তারপর তুমি অ্যাপ্লিকেশন করো। তার কারণ যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয়ে যায় তোমাকে কিন্তু তখন আবার ডিরেক্ট বিকাশ ভবন পর্যন্ত ছুটতে হবে, তো সেটা একেবারেই কাম্য নয়। যাতে তোমরা খুব ভালোভাবে নির্বিঘ্নে এটা পেতে পারো তার জন্যই বলবো কয়েকটা দিন পরে অ্যাপ্লিকেশনটা শুরু করে দাও। অন্তত 6 থেকে 8 মাস পর্যন্ত সময় তোমরা পেয়ে যাবে এটার অ্যাপ্লিকেশনের জন্য। সুতরাং 25-26 শিক্ষাবর্ষে তোমরা যারা যারা এই স্কলারশিপের আবেদন করতে চাইছো নতুন ভাবে বা যারা রিনিউয়াল করতে চাইছো তাদের প্রত্যেককে বলবো পোর্টাল ওপেন হয়ে গেলেও আর কয়েকটা দিন অপেক্ষা করার পর তারপরে তুমি আবেদনটা করো। আর এখানে যেটা তোমাদের বলেই আর একটু, যা জিনিস যা ক্রাইটেরিয়া ছিল সেগুলো তো ছিলই, নতুন করে কিন্তু একটা সংযোজন হয়েছে যেটা আগে লাগতো না, এখন নতুন পদ্ধতিতে অবশ্যই অতি অবশ্যই লাগবে। সেটা হচ্ছে রেশন কার্ড। হ্যাঁ,
তোমার রেশন কার্ডটাও কিন্তু এখানে লাগবে। তারই সঙ্গে সঙ্গে আর কি কি আপডেট এর সম্পর্কে এসেছে সেগুলোও কিন্তু এখন তোমাকে জানিয়ে দেবো, তাই মন দিয়ে একটু শুনে নাও। তবে তার আগে বলি, এইরকম তথ্যবহুল গুরুত্বপূর্ণ উপস্থাপনা যদি তুমি আরো পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলে নিয়মিত তোমাকে চোখ রাখতে হবে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে। তাছাড়াও তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে তো তোমাকে অতি অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু অল করে দিতে হবে, কারণ এডুকেশনাল কোনো না কোনো পারপাসে এই চ্যানেল কিন্তু তোমার কাজে আসবেই। তাই অতি অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি উপস্থাপনাটা ভালো লাগে, তোমার কার্যকরী মনে হয়, একটা ছোট্ট লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্টটাও কিন্তু অতি অবশ্যই দিয়ে দাও। দেখো, এই স্কলারশিপের জন্য তোমাকে তো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, এটা নিশ্চয়ই তোমরা জানো। এইবার বার্ষিক যে তোমার পারিবারিক ইনকাম 2.5 লক্ষ টাকার মধ্যে রয়েছে, তার জন্য তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট শো করতে হবে। আর সেই সম্পর্কে বিস্তারিত অন্য একটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছি কিভাবে তুমি সেই সার্টিফিকেটটা রেডি করতে পারবে। এরপরে তোমাদের এই অ্যাকাউন্টের অতিরিক্ত সিকিউরিটির জন্য, মানে তোমরা যাতে খুব সহজে নির্বিঘ্নে টাকাটা পেতে পারো, তার জন্য বেশ কিছু নতুন নতুন ব্যবস্থাপনা এই বছর নেওয়া হয়েছে। সেই নতুন ব্যবস্থাপনাগুলো কি কি, তার মধ্যে একটা বললাম যে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু অতি অবশ্যই লাগবে। এই নাম্বারটা কখন লাগবে? রেজিস্ট্রেশনের সময়তেই লাগবে। তুমি যখন আবেদনের জন্য রেজিস্ট্রেশন করতে যাবে তখনই কিন্তু এই রেশন কার্ডের নম্বরটা লাগবেই, তাই অতি অবশ্যই সেটাও তোমাকে হাতের কাছে রাখতে হবে। তাছাড়াও ওটিপি ভেরিফিকেশন, সে সম্পর্কেও কিন্তু একটা নতুন আপডেট এসেছে। সেটা কি না, স্ট্যাটাস চেক বা রিনিউয়াল আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট লগইনের সময় অবশ্যই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফিকেশন কিন্তু করতে হবে, তবেই শুধুমাত্র লগইন করা সম্ভব হবে। তো এই যে নতুন নতুন পদ্ধতি কিছু যেগুলো আপডেট করা হয়েছে সেগুলো তো তোমাদের জানিয়ে দিলাম, এটা তোমাদের জন্যই, তোমাদের ভালোর জন্যই সেটা করা হয়েছে। তো এই ব্যবস্থাপনাটা তোমার কেমন লাগছে সেটা একটু অবশ্যই তুমি কমেন্টে জানাতে পারো। আর নতুন এই যে আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে সেটা জানতে পেরে তোমার কেমন লাগছে। আবেদন কিন্তু 28শে নভেম্বর শুরু হলো, আর এই খবর পাওয়া মাত্রই কিন্তু তোমাদেরকে জানানোর জন্য চলে এসেছি এই উপস্থাপনার মধ্যে দিয়ে। মাধ্যমিক উত্তীর্ণ থেকে শুরু করে কলেজ পড়ুয়া সকলেই কিন্তু পেতে পারে, 60% মার্কস পেতে হবে। তেমনি তার সঙ্গে সঙ্গে আর কি কি যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলো জানতে গেলে তোমাকে ওই আগের ভিডিওগুলো দেখে নিতে হবে, যেগুলো লিংক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি তোমরা না জেনে থাকো বিষয়গুলো এখনো, তাহলে অবশ্যই লিংকে ক্লিক করে দেখে নিও। এই স্কলারশিপের মাধ্যমে এককালীন 12,000 টাকা থেকে শুরু করে 60,000 বা কোনো কোনো ক্ষেত্রে 96,000 টাকা পর্যন্ত কিন্তু এককালীন পাওয়া যায় এই স্কলারশিপ হিসেবে। তাই তুমি ঠিক কোনটার যোগ্য সেটা তো তোমাকে জেনে নিতেই হবে। আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যেটার কথা বললাম, মানে নতুন আবেদন, সেটাও 28শে নভেম্বর থেকে শুরু হয়ে গেল। যেটা রিনিউয়াল সেটাও কিন্তু 28শে নভেম্বর থেকে শুরু হয়ে গেল এবং এটা বেশ কিছুদিন ধরে চলতে থাকবে। তাই কোনো রকম তাড়াহুড়ো একেবারেই নয়, নিশ্চিন্তে শান্তভাবে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাকে করতে হবে। তো যেটুকু আপডেট ছিল সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দিলাম। কবে থেকে আবেদন শুরু হয়েছে, কতদিন পর্যন্ত আবেদন চলতে পারে সবটা বললাম, কিভাবে আবেদন করতে হয় সেটা যেমন জানিয়েছি, তেমনি কি কি যোগ্যতা এগুলো আরো আগেই জানিয়ে দিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে আপডেট আকারে নতুন নতুন কি কি করতে হবে, কি লাগবে সেটাও বলে দিলাম। এরপরেও যদি তোমাদের অন্য কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্স খোলাই রয়েছে, সেখানে তোমরা এসে জানতে চাইতে পারো। অবশ্যই তার প্রত্যুত্তরে নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন এক উপস্থাপনার সঙ্গে।